কথায় আছে শুরুতে যা সারাদিনের শেষ নেই তা। গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও চলে আসলাম আপনাদের সামনে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। আর আজকে অনেক ভোর ভোর উঠেছি, কারণ বাড়িতে অনেক কাজ জমে আছে গো। সেই কারণে ভোর ভোর উঠেছি, কারণ আমার উঠোনটা কিছুটা আছে ইটপাড়া আর কিছুটা মাটি। আর মাটি যেখানে আছে সেগুলোতে না খুবই ঘাস ঘাস হয়ে গেছে, আর উঠোনটা ঝাড় দিতে খুবই অসুবিধা হচ্ছিল। ভাবছিলাম কয়েকদিন থেকে যে পরিষ্কার করব, কিন্তু টাইমটাই হয়ে উঠছিল না। আজ অনেক ভোর ভোর উঠেই লেগে পড়লাম এই জঙ্গলগুলো পরিষ্কার করার জন্য। একদম ঘাস পাতাগুলো টেনে টেনে উঠিয়ে দিলাম। আবার ভয়ও লাগছিল না, যোগ টোগ আছে নাকি সেটাও ভয় করছিলাম। যাই হোক, গাছগুলো তুলে ভালো করে ঝাঁটা দিয়ে আমি ঝাঁট দিয়ে দিলাম। ঝাঁটিয়ে একদম পরিষ্কার করে সম্পূর্ণ ঝাড়ঝাঁটা দিয়ে পরিষ্কার করলাম। আমি বড়দের কাছে শুনেছি যে মানে দিনের শুরুতে যে কাজটা করবা সারাদিনে নাকি সেই কাজটা শেষ হয় না, কারণ ভোর ভোর উঠলে অনেক কাজই হয়, সারাদিনেও যে কাজটা হয় না আর কি। রোদ গরমে কাজ তো একদমই আগায় না, সেই কারণে ভোরের কাজটা একটু ভালো লাগে বা করতেও ভালো হয়, আগায়ও। আমি ভোরে উঠেই দেখো সব কাজকর্ম করে বাসি কাজ সারিয়ে পরিষ্কার হয়ে জামা কাপড়গুলো ছেড়ে ধুয়ে দিলাম। ঘরে একটা কাঁঠাল ছিল ভাঙা 2 দিন আগের, ঘরে 2 রোয়া খেয়েছিল আর বাদ বাকিটা পড়েই ছিল, কেউ খায়নি। তো ভাবলাম বিচিগুলো বের করে নিয়ে কাঁঠালের ভুট্টাগুলো গরু চারে দেয়, কারণ বিচিগুলো একটু খেতে ভালো লাগে, এটা ওটার মধ্যে দিলেও ভালো লাগে বা ভাজা খেতেও ভালো লাগে। যাই হোক, কথা বলতে বলতে কাঁঠালের ভুট্টাগুলো ছাড়িয়ে নিলাম। আর বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা একটু লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। জানি তোমরা পাশে আছো, তবুও বলবো বারবার একটু পাশে থেকে